রেলওয়ে স্টেশনের উপরে আছি। রাত হোক বা দিন, মানে আমার নিজের এলাকা বলে বলতেছি না, আমাদের আশপাশে যতগুলা রেল স্টেশন আছে তার মধ্যে অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের এই মুকশেদপুরের রেলওয়ে স্টেশন। হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে অনস এগেইন তাহমিদ ভাইয়ের সাথে কোল্যাব করতেছি, বাট আনফর্চুনেটলি মাত্রই আমাদের পুলিশে ধরছে, বাট দুইজনেরই সুন্দর ব্যাকআপ ছিল দেখা সলিউশন নিতে পারলাম। তো এখন আমাদের আজকের গন্তব্য হইতেছে মুকশেদপুর রেলওয়ে স্টেশন। তো চলেন আপনাদেরকে আজকে মোটো ব্লক করে রেল স্টেশন দেখাই, যদিও সন্ধ্যা হয়ে গেছে। তো আমার লাইফে আমি অনেকগুলো রেল স্টেশন ঘুরছি, তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে আমার মুকশেদপুর রেলওয়ে স্টেশন। বাট আমরা অনেকভাবে বৈষম্যের শিকার, এই ব্যাপারটাই আমি তাহমিদ ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম। তো চলেন আপনাদেরকেও একটু দেখাই, মানে কি বলবো আর, আসলে এই 5 আগস্টের পর থেকে আমরা অনেকভাবে এই বৈষম্যের শিকার। তার মধ্যে এই যে আমাদের এই রেল স্টেশনটা নিয়ে, এই আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, ভাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার মধ্যে অনেকগুলা রেল স্টেশন আছে, তালমা থেকে শুরু করে এরপরে বাখুন্ডা। বাট আমরা কি আসলে আশা করতে পারি না আমাদের মুকশেদপুর একটা রেলওয়ে স্টেশন থাকবে? আমার নিজের এলাকার রেলওয়ে স্টেশন বলে বলতেছি না, আমার কাছেই আমাদের মুকশেদপুর রেলওয়ে স্টেশনটা সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে। এর মেইন রিজন হইতেছে এরকম প্রকৃতি। আর এই যে দেখতেছেন, মানে এগুলো তো ডিজিটালাইজেশনের আদলে করা হয়েছে, প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা পার্কিং দেওয়া হয়েছে। রাইট নাও আমরা এখন মুকশেদপুর রেলওয়ে স্টেশনের উপরে আছি। রাত হোক বা দিন, মানে আমার নিজের এলাকা বলে বলতেছি না, আমাদের আশপাশে যতগুলা রেল স্টেশন আছে তার মধ্যে অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের এই মুকশেদপুরের রেলওয়ে স্টেশন। বাট আনফর্চুনেটলি আমরা বৈষম্যের শিকার। সেই দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন, এই রেল স্টেশনটা মানে একটা আবেগের জায়গা। আসলে অনেক জায়গা থেকে, তো যদি আমরা বরিশালের কথা চিন্তা করি, সম্পূর্ণ বরিশাল বিভাগের মধ্যে কোনো রেল স্টেশন নাই। এইদিকে আমাদের গোপালগঞ্জ, কাশিয়ানী মিলে অনেকগুলা রেল স্টেশন আছে। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? তো আমি আছি এখন, আমার পিছনে দেখতে পারতেছেন আমার নিজের এলাকার মুকশেদপুরের রেল স্টেশন। আর আমি হচ্ছে দ্বিতীয়বারের মতো কোলাপ করতেছি আপনাদের সেই সবার পরিচিত মুখ রূপমের সাথে। তো যারা যারা এক্সপ্লোরিং ভিডিও প্লাস মোটো ব্লগ পছন্দ করেন, তারা সবাই আমার আর রূপমকে ফলো করবেন। তো এই যে দেখেন, রূপম গাড়িতে বসে আছে। রূপম, একটা হাই দাও। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? অনস এগেইন তাহমিদ ভাইয়ের সাথে কোলাব করতেছি। তো বিষয়টা হচ্ছে, আজকে আমি আর রূপম ক্লবের উদ্দেশ্যে এইখানে আরও আগে আসার কথা ছিল। তো ওয়েদারটা পিছনে দেখতে পাচ্ছেন, ওয়েদারটা একটু নামে গেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে, আমরা আজকে যখন তেলের পাম্পে যাব, তেলের পাম্পের আগে আছে হচ্ছে মুকশেদপুর কলেজ মোড়। তো মুকশেদপুর কলেজ মোড়ে দুইজন পুলিশ ছিল, তো তারা হচ্ছে এএসআই। তো তারা আমাদের আটকাইছে। আমার মাথায় হেলমেট পরা ছিলাম, বাট আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আনি নাই, প্লাস আমার হচ্ছে যে বাইকের হচ্ছে এখনও নাম্বার প্লেট আমি করি নাই। তো রূপমের সাথে আমি আগাগোড়াই বলতেছিলাম যে পুলিশে ধরতে পারে, বাট আনফর্চুনেটলি আমাদের পুলিশে ধরে ফেলাইছে। তো পুলিশে ধরার পরে আমি একটু পাকনামি করে গাড়ি নিয়ে বের হয়ে চলে আসতে গেছিলাম। তো এটা তার মাইন্ডে লাগছে, যার কারণে সে আমার গাড়ি আটকায়। বাট রূপমেরও ভালো ব্যাকআপ আছে, প্লাস আমারও ভালো ব্যাকআপ ছিল। তো যার কারণে আপনারা অনেকেই মেবি জানেন যে আমার বাবা হচ্ছে আগে পুলিশ ছিলেন, তো উনি হচ্ছে রিটায়ার্ড করছে, উনি আছে এখন হচ্ছে হবিগঞ্জ চিল্লায়। তো উনাকে আমি কন্ট্যাক্ট করতে পারি নাই, যার কারণে হচ্ছে রূপমের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি। দেন আমরা বিভিন্ন ভাবে তাদের কনভিন্স করে আমরা অবশেষে গাড়িটাকে তাদের কাছ থেকে ছাড়াইতে সাকসেস হই। তারা আমাদের মামলা দেওয়ার ট্রাই করছিল, আমাদের নাম, আমার নাম প্লাস আমার বাবার নাম, গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার, তো এইগুলা হচ্ছে তারা উঠাই নিছিল, বাট তারা আমাদের গাড়ি ছাড়িয়ে দিছে। তো যেহেতু তাহমিদ ভাই মোটো ব্লগ করে, আমি মোটো ব্লগ করি না, তারপরেও টুকিটাকি জানি, আপনাদের জানার স্বার্থে বলতেছি। তো পুলিশ যেহেতু জনগণের স্বার্থেই কাজ করে, তাদের সম্মান রেখে রাষ্ট্রের আইন মেনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, এভরিথিং আনার জন্য।
আর যেহেতু তাহমিদ ভাই বাইক এক্সপার্ট, সেক্ষেত্রে তাহমিদ ভাই একটু বলুক যে কোন কোন ব্যাপারে আপনি একটু সচেতন থাকলে আপনাকে মামলা দিতে পারবে না। তো একটু আগে রূপম বলছে যে বাইকের আমরা দুজন মামলা খাইতে গেছিলাম। তো এখন হচ্ছে আমরা আপনাদের জানাবো যে কিসের জন্য আপনাদের মামলা দেয়। তো মামলা দেওয়ার মূল রিজন হচ্ছে আপনাদের 3টা কারণ। সেটার মেইন কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে আপনার মাথায় হেলমেট না থাকা, দ্বিতীয়টা হচ্ছে যে আপনার গাড়ির নাম্বার প্লেট না থাকা, আর তৃতীয়টা হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকা। মানে যদি আপনার এই 3টা না থাকে, বা দেখা গেছে আপনার নাম্বার প্লেট আছে সাথে নাই, ড্রাইভিং লাইসেন্স নাই বা হেলমেট নাই, তাহলে সেক্ষেত্রে আপনি মামলা খাইতে পারেন। বা আপনার হেলমেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির নাম্বার করা নাই, সেক্ষেত্রে আপনি মামলা খাইতে পারেন। বা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেট নাম্বার প্লেট আছে, আপনার মাথায় কোনো হেলমেট নাই, এক্ষেত্রে আপনি মামলা খাইতে পারেন। তো এই সব বিষয়ের জন্য আপনি মামলা খাবেন, ঠিক আছে? এইগুলো থেকে আপনার কোনো বাঁচার কোনো ওয়ে নাই। তো কিছু কিছু ক্ষেত্রে আপনি বাঁচতে পারেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে যখন আপনাকে একটা পুলিশ দাঁড় করাবে, মানে আটকাবে, দূরের থেকে সিগন্যাল দেবে দাঁড়ানোর জন্য, তখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার সাথে ভদ্রভাবে ঝামেলা মেটানোর জন্য। সেটা কীভাবে? যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার ব্যক্তিগত পরিচয় বা আপনার পার্সোনাল ডিটেলস, সেই ক্ষেত্রে আপনি তাকে এটা দিবেন না, এটা না দিয়ে তার সাথে সমাধান চেষ্টা করবেন। আর যদি আপনাদের পরিচিত কোনো লোক থাকে আইনে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কথা বলা দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনার ফল্ট না থাকে। আর যদি আপনার ফল্ট থাকে, তাহলে আপনি আইনের কাছে আটকা। এক্ষেত্রে আইন আপনাকে শাস্তিমূলক যে কোনো একটা পানিশমেন্ট হতে পারে, সেটা যে কোনো একটা জরিমানা যেটা সরকারিভাবে দেওয়া আছে, সেটা আপনাকে দেবে। বাংলাদেশ পুলিশ আপনাদেরই সেবার জন্য অলওয়েজ সর্বদা আগায় থাকে। তো এখন আমরা আপনাদের দেখাইতেছি হচ্ছে আমাদের এলাকার যে মোকশেদপুর রেল স্টেশনটা আছে, এই রেল স্টেশনের রাতের ভিউ। তো যারা যারা শর্ট ফিল্ম বা রাত্রে ছবি তুলতে চান, এখন শীতের ওয়েদার, তো এই ওয়েদারে আপনারা এই জায়গায় আসতে পারেন ছবি তোলার জন্য। বাট এই স্টেশনের উপরে কোনো বাইক বা কোনো যানবাহন ওঠানো নিষেধ। তো আপনারা যারা আসবেন, আমরা বাইক উঠাইতে পারছি মানে যে আপনারা বাইক উঠাইতে পারবেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যদি আপনার উঠানোর ইচ্ছা থাকে, তাহলে এই জায়গায় যে কর্মরত আছে তার কাছ থেকে অবশ্যই পারমিশন নেবেন। পারমিশন নিয়ে আপনি বাইক উঠাইতে পারবেন আশা করি। তো এখন হচ্ছে শীতের ওয়েদার, এখানে হচ্ছে আপনি চাইলে আসতে পারেন। আপনি এই জায়গায় আসার পরে আপনি শর্ট ফিল্মও করতে পারবেন, আপনি ছবিও তুলতে পারবেন, সাথে থাকবে ফগ আর থাকবে জেজি পোকার শব্দ।